কথায় আছে না, তিনি যতক্ষণ না চাইছেন ততক্ষণ তুমি সেখানে যেতে পারবে না, কিন্তু তিনি যদি একবার চান তাহলে তোমাকে সেখানে যেতেই হবে। ঠিক সেরকমই হঠাৎ করে যেন আমাদের একটা ট্রিপের প্ল্যান হলো আর আমরা বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে। এর আগে সিকিম, দার্জিলিং, কালিম্পং, অরুণাচল থেকে পাহাড় দেখেছি, আর ডুয়ার্সের জঙ্গল সাফারি, আবার সমুদ্রের মধ্যে দীঘা, পুরী, আবার পাহাড় সমুদ্রে একসঙ্গে বিশাখাপত্তনমে গিয়েছি। এবার না হয় তীর্থের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্নেহা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাসনে। ভিডিও থাম্বনেল এন্ড টাইটেল দেখে এত করে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কি নিয়ে ব্লগ করতে চলেছে। এখন প্রায় 7:30 বাজে। আচ্ছা, তোমাদের বলেই দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি। আমরা এখান থেকে যাচ্ছি গয়া। তারপর কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। সো আপাতত এখান থেকে পিসির বাড়ি যাচ্ছি, মানে আমার বড় পিসির বাড়ি। তারপর ওখান থেকে গাড়ি ছাড়বে, তো চলো দেখতে থাকো। এন্ড দিস ইজ মাই আউটফিট। মা, ওরে বাবা, মাম্মা কই? আমাদের সঙ্গে যাবো তো? চলো 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 চলো। আসছে আসছি, টাটা। সো ফাইনালি দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়ে পড়লাম। Our hearts beat to the এই ধত্ত, এই ধত্ত, এখন 15টা বাজে, আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখো কে আমাদের টাটা দিতে এসেছে। to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. প্রায় 12 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা বুদ্ধগয়াতে পৌঁছালাম। আমাদের হোটেল ছিল আরকে ইন্টারন্যাশনাল। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। এই আধ ঘন্টা হলো পৌঁছালাম, আর একটু আগেই পৌঁছে যেতাম, কিন্তু আমরা 3 কিলোমিটার বেশি আগে চলে গেছিলাম, সেজন্য আমাদের আর একটু লেট হলো। তো যাই হোক, এই রুমে আমি আর দিদি থাকছি, আর পাশের রুমে মা আর বাবা থাকছে। পুরো সেম রুম দুটো, মানে সবার এই একই ফ্লোরেই পড়েছে রুমগুলো। এবার দিদি গেছে ফ্রেশ হচ্ছে, ও বেরোলে তারপর আমি যাব। আর আমার দেখতেই পাচ্ছ বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, তারপর স্নান খাওয়া দাওয়া করে আমরা এই সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখবো। তো চলো দেখতে থাকো। তারপর ব্রেকফাস্ট করে রেডি হয়ে অটোয় করে বেরিয়ে পড়লাম আমরা গয়ার সাইট সিন দেখার উদ্দেশ্যে। বুদ্ধগয়া থেকে গয়ার ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। Flame never stop. Every shot from the top. We're gonna be two hearts. হিন্দু, জৈন ও বৌদ্ধ ধর্মের এক সাম্প্রদায়িক স্থান হলো গয়া, যেখানে গয়াতে হিন্দুদের পিণ্ডদান ও বৌদ্ধ গয়াতে বুদ্ধদেবের জ্ঞান লাভের স্থান হিসেবে উল্লেখযোগ্য। এটা হলো ফাল্গু নদী। রামায়ণ অনুসারে রাম, সীতা, লক্ষ্মণ তাদের পিতা দশরথের পিণ্ড দান করেন এই নদীর তীরে। ফাল্গু নদীর তীরেই অবস্থিত বিষ্ণুপাদ মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে বিষ্ণুর পদচিহ্ন আছে। এবার আমরা গয়ার থেকে বুদ্ধগয়ার দিকে চলে এসেছি। অ্যান্ড দিস ইজ ইন্ডিয়াস লার্জেস্ট রিক্লাইনিং বুদ্ধা স্ট্যাচু, যেটা 100 ফুট লম্বা এবং 30 ফুট উঁচু। এখানে বুদ্ধদেব বিশ্রামরত অবস্থায় শুয়ে আছেন। এরপর আমরা হোটেলে ফিরে এসে লাঞ্চ করে নিলাম। দেখা না, নাম বল, নাম এর নাম টুপা। এখানে কি করেছে ও? ছি 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 ছি।
বানিয়েছে এর মধ্যে আছে মিষ্টি, রসগোল্লা, পটল, পেঁয়াজ, চাটনি দিয়েছে, আর মাছের দিয়েছে মাছের কাঁটা। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে 4:10 নাগাদ বেরিয়ে পড়লাম বুদ্ধগয়া সাইট সিন দেখতে। প্রথমেই চলে এসেছি মেটা বুদ্ধারাম মন্দিরে। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা মন্দির, ভীষণ সুন্দর মন্দিরটা, কিন্তু এই মন্দিরটি রবিবার এবং বুধবার বন্ধ থাকে, সেই জন্য আর ভেতরে ঢুকতে পারলাম না। এরপর আমরা চলে এসেছি দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচুতে। এই বিশাল বুদ্ধ মূর্তিটি প্রায় 80 ফুট উঁচু, যেটা 18ই নভেম্বর 1989 সালে 14তম দালাই লামা উদ্বোধন করেন। এই মূর্তিটিতে ধ্যানস্থ বুদ্ধদেব বসে আছেন পদ্মের বেদের ওপর, এবং এই মূর্তিটির চারপাশে বুদ্ধদেবের শিষ্যদেরও মূর্তি রয়েছে। এরপর আমরা চলে এসেছি ডাইজোকিও বুদ্ধিস্ট টেম্পলে। ভীষণ সুন্দর মন্দিরটি এবং খুব শান্ত পরিবেশ। এর ঠিক পাশেই রয়েছে কার্মা টেম্পল। এটা হলো আমার বড় পিসা আর এটা বড় পিসি। ওদের বললাম যে তোমরা এর মধ্যে মুখটা ঢোকাও, একটা ছবি তুলে দিই। আজকের মতো বুদ্ধগয়ার আমাদের লাস্ট ডেস্টিনেশন এসেছি, সেটা হলো মূল মহাবোধি মহামন্দিরের সামনে। এখানে সিদ্ধার্থ তপস্যা করা শুরু করে এবং 49 দিনের মাথায় তিনি বোধি লাভ করেন, অর্থাৎ সর্বোচ্চ জ্ঞান লাভ করেন। এই যে মূল বোধ তার ভেতরে জাগ্রত হয়, সেই কারণেই তার নাম হচ্ছে বোধিসত্ত্ব, এবং সিদ্ধার্থ পরিণত হলেন তথাগত বুদ্ধে। তবে এই মন্দিরের পরিবেশ এক অদ্ভুত রকমের শান্ত। তারপর টোটো করে চলে আসলাম হোটেলের সামনে, তবে ভেতরে ঢুকিনি, কারণ আমি, দিদি আর বড় পিসা আমরা বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে ফুচকা খেতে। ভালোই ছিল ফুচকাগুলো খেতে। সো এখন হোটেলে চলে এসেছি, এখন প্রায় 8টা মতো বাজে। আর আজকে যে লাস্টে যে এই মন্দিরটা গেলাম, মানে যেখানে গৌতম বুদ্ধ তপস্যা করেছিল, সেই মন্দিরটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আর কি পিসফুল জায়গাটা, খুব সুন্দর খুব সুন্দর। বাট ওই জায়গাটায় হচ্ছে ফোন অ্যালাউ ছিল না, সেজন্য আমি কিচ্ছু ক্যাপচার করতে পারিনি। বাট মন্দিরটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর, মানে মন পুরো শান্ত হয়ে যাবে এমন একটা জায়গা। তারপর ওই রাত 10টা নাগাদ ডিনারটা করে নিলাম। সো ডিনার করে রুমে চলে এসেছি। কাল আবার ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়তে হবে, কারণ কাল সকাল সকাল হচ্ছে রুম চেক আউট করে বেরোতে হবে। আর কালকে কোথায় যাচ্ছি সেটা তো নেক্সট ব্লগ দেখলেই তোমরা জানতে পারবে। সো আজকের মতো এতটাই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, আর অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে।